আচ্ছা, আপনি কি জানেন কলকাতার বুকে এমন একটা ব্রিজ আছে যেটা দিনে কয়েকবার মাঝখান থেকে দুভাগ হয়ে যেত? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমরা যে হাওড়া ব্রিজ দেখি তার আগে সেখানে একটা কাঠের ভাসমান বা পন্টুন ব্রিজ ছিল। কিন্তু কেন আর কিভাবে তৈরি হয়েছিল সেই পুরনো ব্রিজ, চলুন জেনে নিই 1 মিনিটে। গল্পটা 1800 শতকের শেষের দিকে। কলকাতার হাওড়া তখন দুটো যমজ শহর, কিন্তু মাঝখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল হুগলি নদী। মানুষ আর মালপত্র পারাপারের জন্য তখন একমাত্র ভরসা ছিল নৌকা। কিন্তু ব্যবসার খাতিরে একটা স্থায়ী ব্রিজের খুব দরকার ছিল। তখন ব্রিটিশ সরকার দায়িত্ব দিল স্যার ব্রেডফোর্ড লেসলিকে। 1874 সালে তিনি তৈরি করলেন এক অদ্ভুত ভাসমান ব্রিজ। লোহার বড় বড় ড্রামের উপর কাঠের পাটাতন বিছিয়ে দেওয়া হলো। দৈর্ঘ্য ছিল প্রায় 1520 ফুট। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন নদী দিয়ে বড় বড় জাহাজ বা স্টিমার যেত, তখন সেই ব্রিজের মাঝখানের অংশটা খুলে আলাদা করে দেওয়া হতো। জাহাজ চলে গেলে আবার জোড়া লাগানো হতো। টানা প্রায় 70 বছর এই ব্রিজটি কলকাতার হাওড়াকে জুড়ে রেখেছিল। এরপর 1943 সালে এর জায়গায় আসে আজকের আইকনিক রবীন্দ্র সেতু বা নতুন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের এই ইতিহাসটি কি আপনি আগে জানতেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।